হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। সকালবেলা উঠে সবার প্রথমে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। ভীষণ গরম পড়েছে, আর এমনিতেও দুদিন না যেতে যেতেই আমি আমার চাদর চেঞ্জ করে নিই। আর ওদিকে দেখুন না, চাদরটা পাততে পাততে আমার হাতের নখটা উল্টে গেছিলো, আর নখটা বড়ও হয়ে গেছিলো, 3টে নখ ভেঙে গেছে অলরেডি, আর একটাই বেঁচে ছিল। আর এটাও মনে হয় যাবে ভেঙে পুরোপুরি। আর কি আর করব, আমার বড় হয়ে যাবে, আমার নখ খুব বাড়ে জানেন তো। আচ্ছা, এবার চলে যাব চান করতে। আমার চান সেরে চলে এলাম, এসে আগে সবার প্রথম কাজ চান করে আসার পরেই সিঁদুর পরে নেওয়া। আমি তাই সিঁদুর পরে নিয়ে এবার চলে যাব ঠাকুর ঘরে। আর ওইদিকে দেখুন, এই যে আমার গাছগুলো কেমন লাগছে একটু বলুন। আমার খুব পছন্দের এই দুটো গাছ জানেন তো, খুব ভালোবেসে কিনেছিলাম। আর এই পট দুটো খুব ভালোবেসে অনেক দূর গেছিলাম আমার বরকে নিয়ে এই দুটো কিনতে। আর এইদিকে আমাদের বাড়ির কাছের যে দিদি সব বাসন কোসন মেজে রেখে দিয়ে চলে গেছে, সব রান্নাবান্নাও সারা হয়ে গেছে। আর আমি কাপড় জামাগুলো কেচে এবার যাচ্ছি ছাদে। ছাদে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর ছাদে যাব কি দেখছেন, ছাদের দরজাটা বন্ধ করে রাখতে হয়, কারণ আমার যে পম আর চিনি আছে এই রোদ্দুরেও তারা কী করবে, ছাদে পালিয়ে যাবে। আর এই ছাদে যা রোদ্দুর, ওই রোদ্দুরের মধ্যে বলুন না, যদি একটুখানি রোদ লেগে যায় ওদের কত কষ্ট বলুন তো, ওরা তো আর বোঝে না সেটা, এদিক ওদিক পালিয়ে যাবে। ওই জন্য ছাদের দরজাটা বন্ধই রাখি। তাই আমি যখন চান টান তাই দেখুন চলে এসছে অমনি আমার পেছন পেছন, মানে একটু ছাড়া পেলেই হলো। আর আমি তাই চাদরটা মেলে দিই, চাদর জামা কাপড়গুলো মেলে দিই। তার কারণ আমাদের ওপরে তো ঠাকুর ঘরে তো আসতেই হবে, আর জামা কাপড়গুলো মেলতেই হবে। তাই দেখেছেন অমনি চলে এসছে আমার পেছন পেছন। কি বলবো এইগুলোকে আর। দেখি চলুন জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই, নয়তো আবার এই যে বসে পড়লেন আমার পাশে, আমি কাজ করবো আর ও ঘুরে বেড়াবে। আর একজন মনে হয় নিচে রয়েছে, ও মনে হয় আসতে পারেনি, ওই জন্য ওটা আর উঠে আসতে পারেনি। আর যে গাছে একটাও ফুল ফোটেনি দেখুন না, সব ফুলগুলো যা ফুটেছিল সকালবেলা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে ঠাকুরকে। এই একটাই ফুল আছে, থাক এটাই নিয়ে লোকনাথ বাবাকে অন্তত পুজোটা দিয়ে নিই। এই একটা ফুল দিয়ে লোকনাথ বাবাকে দিলাম পুজোটা। পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি পাঁপড় ভাজা করতে, কারণ ভাত খাবো, এখন লাঞ্চ টাইম। আর শাশুড়ি মা আজকে সকালবেলা তাড়াতাড়ি নিজে রান্না করে নিয়েছিল, ওই জন্য আমাকে আজকে রান্নার ঝামেলায় আর যেতে হয়নি। ওই জন্য আমি শুধু এখন খাবার টাইমে পাঁপড়টা ভেজে নিচ্ছি, গরম গরম পাঁপড় ভাজা দিয়ে আজকে লাঞ্চ করে নেবো। আজকে দুপুরে আমার লাঞ্চ এটা, বিউলির ডাল, পোস্ত, আলু পোস্ত, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে ভাত, সাদা ভাত। এই নে ফল ধর। দুপুরবেলা ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ো। আর এইদিকে এই দুটোকে দেখুন, ওর বাবাকে চা আর বিস্কিট দিয়েছি, ব্যাস এবার ওদেরকেও বিস্কিট দিতে হবে ইভিনিং টাইমে। দুটো দুদিকে বসে রয়েছে, দুটোকে একটু একটু করে, ওরা এখন বিস্কিট খায় না, তাও ওদেরকে ওর বাবা যেহেতু খাচ্ছে ওই জন্য ওদেরকে একটু দিতেই হবে। ওদের টাইমিং আছে, ওরা 6:30 7টা নাগাদ ওদের খাবার, আবার ইভিনিংয়ে যে স্ন্যাক্সটা ওইটা ওরা খায়। কিন্তু এখন যেহেতু ওর বাবা খাচ্ছে ওই জন্য ওদের চাই। আর এইদিকে আমি রেডি হয়েছি কারণ আমি এখন যাব রিওকে আনতে। ও গেছে পড়তে, ওর বাবা দিয়ে এসেছে পড়তে, আর এখন আমি আনতে যাব। চলে এসেছি, আমি রিওকে আনতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো এটা কোন মেট্রো স্টেশন সেটা তো বুঝতে পারছেন, বাট এটা কোন মেট্রো স্টেশন যদি কেউ চিনে থাকেন বা বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে?
দেখি কে কে ঠিকঠাক গেস করতে পারে এটা কোন মেট্রো স্টেশন। আর ওদিকে আমার মেট্রো চলে এসছে, তো এবার আমি মেট্রোয় উঠে পড়বো। তো চলুন মেট্রোয় উঠে যাওয়া যাক। এখানে আমি যেখান থেকে মেট্রোয় উঠি ওই মেট্রো স্টেশনটা খুবই ফাঁকাই থাকে। আর আমি নেমে পড়েছি যেখানে আমি যাব বলে, ওখানে নেমে পড়ে এবার আমি যাচ্ছি। এবার রাস্তায় বেরোবো, রোডে বেরোবো, বেরিয়ে আনতে যাবো রিওকে। তো এই যে আমি এখন ওপেন করবো, করে আমি বেরোবো এবার। রিওকে নিয়েছি, নিয়ে এবার আবার বাড়ির দিকে যাচ্ছি। এই মেট্রো স্টেশনটা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন। এখন যাচ্ছি আমি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। কার্ডটা রোজই আমি ভাবি নিয়ে আসবো আমার হাজব্যান্ডের থেকে, বাট আমি কার্ডই নিতে ভুলে যাই, ওই জন্য রোজই আমাকে টিকিটই কাটতে হয়। নেক্সট বার থেকে আমাকে মনে করে কার্ডটা আনতেই হবে, নয়তো আসার টাইমে খুব প্রবলেম হয়ে যায়। এত ভিড় থাকে না, লাইনেই আমাকে 15 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ও উঠে যাচ্ছে আগেই আমাকে ছেড়ে একাই চলে যায়। ও পারলে বাড়িও চলে আসছে আমাকে ছেড়ে একা। এবার আমি এখানে ওয়েট করছি। আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি মেট্রোর জন্য, আমরা সে এক্সেলেটার দিয়ে উঠলাম আর মেট্রো পেয়ে গেলাম। তাই জন্য কিন্তু মেট্রোটা ভীষণ ভিড় ছিল আজকে। এই যে দাঁড়িয়ে আছে বেচারা, ঘেমে টেমে একাকার কাণ্ড আমরা। আর দেখছেন ভিড়, দেখছেন মেট্রোতে। একটা স্টেশনের পরেই আমরা নেমে পড়বো। এই নেমে সে ঘেমে টেমে একাকার কাণ্ড হয়ে গেছে। তো একটা আইসক্রিম কিনেছে, সে আইসক্রিম খাচ্ছে। এবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এই যে এনাকে আদর করতেই হবে আমাকে। এবার আজকে ডিনার বানাতে যাব এখন। আর আমি তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।